হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মোহামেডান স্পোর্টিং তারা একজন বিদেশি খেলোয়াড়কে চূড়ান্ত করে ফেললো। সে খবর জানাবো বাংলা সন্তোষ টিমের রবি হাসদা সমেত অনেক খেলোয়াড়কে কিন্তু আইএসএলের একটি ক্লাব অফার করলো। সমস্ত খবর জানাবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম বলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি আইএসএলের ম্যাচের আপডেট নিয়ে, যেখানে গতকালকে একটি ম্যাচ হয়ে গেছে। মুম্বাই সিটি এফসি ঘরের মাঠে খেলতে নেমেছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। আর এই ম্যাচে মুম্বাই টিম কিন্তু একটা বাজে হার বরণ করতে হয়েছে এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে। তারা 3-0 গোলে ঘরের মাঠে কিন্তু হেরে যায়। আর এই হার নিয়ে কিন্তু অনেকটাই চাপে পড়ে গেল মুম্বাই সিটি এফসি। আর এই ম্যাচের সংক্ষিপ্ত যদি বিবরণ বলি, তো সেখানে আলাদিন আজারে তিনি কিন্তু প্রথম মিনিটেই গোল করে তার নিজের টিম নর্থ ইস্ট ইউনাইটেডকে কিন্তু এগিয়ে দেয়। তারপর 83 মিনিটে দ্বিতীয় গোল করেন নিজের তথা টিমের। আর একদম খেলা শেষের দিকে 86 মিনিটে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একজন স্বদেশি খেলোয়াড় ম্যাকার্টন তিনি কিন্তু গোল করেন। আলটিমেট 3-0 গোলে কিন্তু জয়লাভ পায়। এছাড়াও আলাদিন আজারে একটা পেনাল্টি পেয়েছিলেন, বাট তিনি কিন্তু পেনাল্টিটা গোলে রাখতে পারেননি। সেটা মুম্বাইয়ের গোলকিপার কিন্তু বাঁচিয়ে নেয়, নাহলে কিন্তু এটা 4-0 হয়ে যেতে পারতো। যাই হোক, এই জয় নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু লিগ তালিকায় 4 নম্বর স্থানে উঠে এলো। তো বলা যেতেই পারে নর্থ ইস্ট এবছর এক দুর্দান্ত ফুটবল খেলছে। আর উল্টো দিকে মুম্বাই সিটি এফসি যারা প্রতি বছরই মোটামুটি একটা ভালো ফুটবল উপহার দেয়, কিন্তু এই বছর তাদের পারফরমেন্স একদম নিচের সারির দিকে রয়ে গেল। এরপরে যে খবরটি বলবো সেটা ডার্বির কথা। যে 11 তারিখের ডার্বি রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস ইস্টবেঙ্গল এফসি। আর এটা মোহনবাগান সুপার জায়েন্টের কিন্তু হোম ম্যাচ। তারা এই ম্যাচের দায়িত্ব গ্রহণ করবে, তার দায়িত্বে রয়েছে। তো বলে রাখি, এখানে পশ্চিমবঙ্গে যে ক্রীড়ামন্ত্রী আছে অরূপ বিশ্বাস, তিনি কিন্তু ফাইনালি জানিয়ে দিয়েছেন তাদের পক্ষে এই ম্যাচ আয়োজন করার জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। কারণ ওই সময় গঙ্গাসাগর মেলা চলে, তো ওই জন্য তারা পর্যাপ্ত পুলিশ দিতে পারবেন না। আর সেটা তিনি আগেই বলেছেন যে 25 দিন আগে এটা মোহনবাগানকে জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরও কিন্তু মোহনবাগান কোনো ইতিবাচক কোনো ব্যবস্থা নেননি। তো এখানে দেবাশিস দত্তকে সিঞ্জয় বসু জানান যে মোহনবাগান ক্লাব কিন্তু পুরোটাই জানতো, তারপরও কেন এর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এই মুহূর্তে দেবাশিস দত্ত তিনি বলছেন যে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এফএসডিএলকে জানিয়েছে, জানো এই আইএসএল কিন্তু এফএসডিএল করে, তাদেরকে জানিয়েছে ডেট পিছানোর কথা। কিন্তু যতদূর খবর পাওয়া যাচ্ছে ডেট পেছানো হয়তো হবে না, হয়তো অন্য কোনো বিকল্প জায়গায় এই ম্যাচ কিন্তু করাতেই হবে। মানে ডার্বি মোটামুটি বলা হচ্ছে 11 তারিখে হবে, যদি কলকাতায় না হয় তাহলে কিন্তু অন্য কোনো জায়গায় করতে হবে। আর অরূপ বিশ্বাস তিনি কিন্তু জানিয়ে দিয়েছে কলকাতাতে তিনি কিন্তু পুলিশ দিতে পারছেন না, মানে কলকাতায় ডার্বি হচ্ছে না। এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে এই মুম্বাই সিটি এফসির কোচ পিটার ক্র্যাটকে, তাকে কিন্তু অফার করেছে কেরল ব্লাস্টার এফসি। আর সেটাই এখন দেখার তিনি কি মাঝপথে চলে যান নাকি সামার ট্রান্সফার উইন্ডোতে জয়েন করেন। আর তার অফারটাও আগে ভেবে দেখতে হবে কতটা ফলপ্রসূ। তো আপাতত একটা রুমার পর্যায়ে রয়েছে, এখনও তিনি মুম্বাই সিটি এফসির সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। এছাড়াও আরও কিছু রুমার আছে এই কেরালা ব্লাস্টার নিয়ে, তারা অনেক নতুন পুরনো খেলোয়াড়কে আবারও অফার করেছে, সেটা আমি পরে একটা ভিডিওতে তোমাদের জানাবো। এর পরের খবরটি তোমাদের বলবো, বেঙ্গল সন্তোষ ট্রফির যে স্কোয়াড রয়েছে সেখানে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তো সেখানে একজন খেলোয়াড় অন্যতম রবি হাসদা, আর তাকে মোহামেডান স্পোর্টিং কিন্তু অফার করেছে আইএসএলের জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে মোহামেডান স্পোর্টিংয়ের অনেক খেলোয়াড় চোটগ্রস্ত, আর কিছু খেলোয়াড়ের পারফরমেন্স একদমই বাজে, যার জন্য তারা নিজেদের টিমে নতুন নতুন অনেক মুখ কিন্তু ইনক্লুড করছে। তো আমি আগেই তোমাদের একটা আপডেট বলে দিই যে সান হুন্ডাল একজন কানাডিয়ান ফরওয়ার্ড, তার সঙ্গে কথাবার্তা চলছিল, সেটা তোমাদের আমি আগেই জানিয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে যা খবর আছে যে এই খেলোয়াড়টি কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ে সই করে দিয়েছে। আর তার সঙ্গে সন্তোষ ট্রফি স্কোয়াডে বাঙালি যেসব খেলোয়াড়রা খেলছে তাদেরকেও অফার করেছে। তাদের মধ্যে অন্যতম এই রবি হাসদাকে কিন্তু শোনা যাচ্ছে অফার করেছে। সঙ্গে মনতোষ মাঝি, তাকেও কিন্তু অফার করেছে মোহামেডান স্পোর্টিং। এবার দেখার বিষয় মোহামেডান স্পোর্টিং যদি এই খেলোয়াড়কে সাকসেসফুলি সই করে নিতে পারে, তাহলে সেকেন্ড যে লেগটা শুরু হবে আইএসএলে, সেখানে তাদের টিম কেমন পারফরমেন্স করে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।